আমাদের চেন্নাই সুপার কিং টিম আইপিএল ইতিহাসের সবথেকে সফলতম টিম বন্ধুরা। 5 বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং বহুবার ফাইনালেও হেরেছি। 2025 আইপিএলে এসে কি 6তম ট্রফিটা আমরা জিততে পারবো? কতখানি শক্তি আমাদের টিমের মধ্যে, কতখানি ব্যালেন্স আমাদের টিমের মধ্যে, আজকে এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। যে আগামী রবিবার মুম্বাইয়ের সাথে প্রথম ম্যাচ দিয়ে নিজেদের ঘরের মাঠে আইপিএলের 18তম আসর শুরু করবে আমাদের চেন্নাই সুপার কিং টিম। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে কথা বলা যাক যে আইপিএলে এবার চেন্নাই টিমটা কতখানি শক্তিশালী। ওপেনিংয়ে আমাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে ডেভিন কনওয়ে জুটি 2023 আইপিএলে কিন্তু এই শক্তিশালী জুটিটা আমাদের চ্যাম্পিয়ন করেছিল। 3 নম্বরে নতুন প্লেয়ার রাহুল ত্রিপাঠী, একটা ভালো প্লেয়ার, 3 নম্বর পজিশনে বেস্ট প্লেয়ার, সে কিন্তু খেলতে পারে। মহেন্দ্র সিং ধোনি আছে 4-এ, জানি না 4-এ খেলবে কি না, কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখছে 4-এ। সবথেকে অবাক করা যে আমাদের টিমে কিন্তু এবার 10 জন অলরাউন্ডার আছে। চলো অলরাউন্ডারের নামগুলো আগে বলে নিই। রচিন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, বহু বছর পরে তাকে অনেক টাকা দিয়ে কিনেছে। বিজয় শঙ্কর, শ্যাম কারান, দীপক হুড্ডা, জিমি ওভারটন ইংল্যান্ডের, শিবম দুবে আর রবীন্দ্র জাডেজা। অলরাউন্ডার কিন্তু আমাদের টিমে বন্ধুরা ভর্তি আছে। কে কোন পজিশনে খেলবে এটাই কিন্তু এখন সমস্যা। ফাস্ট বোলিংয়ে যদি দেখি আমরা, ফাস্ট বোলিংয়ে খলিল আহমদ, ওদিকে আছে মুকেশ চৌধুরী, ন্যাথন এলিস, তারপরে আছে মাতিসা পাথিরানা। ওদিকে আমরা যদি কথা বলি স্পিনারে, নূর আহমেদকে কিন্তু অনেক টাকা দিয়ে তারা কিনেছে, এখন তাকে খেলাবে কিনা এটাই নিয়ে প্রশ্ন। সুতরাং প্রথমে আসে ব্যাটিংয়ে যদি আমরা দেখি ওপেনিং দুটো কিন্তু বেস্ট, ঋতুরাজ আর ডেভিন কনওয়ে। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী ভালো, এবং 4-এ 5-এ 6-এ এই 3টে পজিশনে কে খেলবে এখন ম্যানেজমেন্ট ঠিক করবে। দেখো ধোনির ভরসা কিন্তু আমরা একেবারেই করি না, তার কারণে আমরা জানি আগের বছরে 1-2 বল 4 বল বাকি থাকলে কিন্তু সে ব্যাটিংয়ে নামতো। সুতরাং আমরা ধোনির কাছ থেকে শুধু আশা করছি সে উইকেটের পিছনে সে দাঁড়িয়ে ডিসিশনটা দিক। সে উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকাটা মানে কিন্তু অনেক বড় একটা সাপোর্ট আমাদের। শিবম দুবে, রবীন্দ্র জাডেজা তো কনফার্ম খেলবে বন্ধুরা। দীপক হুড্ডাকে সুযোগ দেয় কিনা এটা সন্দেহ। দেখো 4 জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে তোমরা ধরে রাখো যে কনওয়ে কনফার্ম খেলবে, মাতিসা পাথিরানা কনফার্ম খেলবে। এখন আর দুটো বিদেশির মধ্যে শ্যাম কারানকে খেলাতে পারে, যেহেতু সে ব্যাটিংও ভালো করতে পারে, ফাস্ট বোলিংও করে, উইকেটও নেয়, চেন্নাই সুপার কিং হয়ে চ্যাম্পিয়নও হয়েছিল 2021-এ। সুতরাং শ্যাম কারানকেও নিতে পারে। আর জিমি ওভারটন যে একটা ভালো অলরাউন্ডার, তাকেও কিন্তু খেলাতে পারে। এখন বিদেশি তো অনেক আছে বন্ধুরা, এখন কাকে রেখেছে কাকে খেলায় এটাই নিয়ে কিন্তু প্রশ্ন। কিন্তু টিমটা অকশনে আমরা যতই খারাপ দেখি, দেখো ব্যাটিংয়ে অনেক ব্যালেন্স আছে। সুতরাং অলরাউন্ডার যেহেতু 8-10 জন আছে, 5-6 জন তো কনফার্ম খেলবে। সুতরাং 8 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু আমাদের ব্যাটিং আছে। একটু অর্ধেক সাপোর্ট কিন্তু আমরা এখানেই পেয়ে যেতে পারি। হ্যাঁ, ফাস্ট বোলিংয়ে মাতিসা পাথিরানা কখনো কখনো ভালো বোলিং করে, কখনো কখনো খারাপ বোলিং করে। খলিল আহমেদ, মুকেশ চৌধুরীরা কিন্তু সুযোগ পেলে ভালো বোলিংই করবে। আর সবথেকে অবাক করা বিষয় যে আমাদের টিমে কিন্তু স্পিনার 5-6 জন স্পিনার আছে। নূর আহমেদ আছে, এদিকে শ্রেয়াস গোপাল লেগ স্পিনার আছে, রবীন্দ্র জাডেজা আছে, অশ্বিন আছে। কাকে রেখেছে কাকে খেলায় এখন কে জানে। কী মনে হচ্ছে বন্ধুরা? টিমটা তো অনেক ব্যালেন্স একটা টিম মনে হচ্ছে। বড় বড় নাম ততটা নেই আমাদের টিমে, কিন্তু এই টিমটা চ্যাম্পিয়ন কীভাবে হতে জানে বা চ্যাম্পিয়ন কীভাবে হতে হয় সবাই কিন্তু জানে। চেন্নাই সুপার কিং এক সিজন খারাপ খেলে পরের সিজনে চ্যাম্পিয়ন হয়, এই রেকর্ডটাও কিন্তু চেন্নাইয়ের আছে বন্ধুরা। সুতরাং মহেন্দ্র সিং ধোনি যে টিমে আছে সেই টিম কিন্তু সবসময় ভালো করবে, এটাই আমাদের আশা। চেন্নাই টিম কতদূর পর্যন্ত যাবে তোমাদের বলে মনে হয়? আমার মনে হচ্ছে কিন্তু টিমটা অনেক দূরেই যেতে পারে। যেহেতু চেন্নাইকে সাপোর্ট করি সেহেতু সবসময় তো টিমকে অবশ্যই সাপোর্ট করব, কিন্তু ব্যালেন্স টিম আছে চেন্নাই টিমটা। তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা? চেন্নাই টিমকে দেখে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টের কিন্তু অনেক জরুরি আমার।